আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে কক্সবাজার গিয়ে কোথায় কোথায় গেলাম, কে খেলাম। ঢাকা থেকে আমরা রওনা দিলাম রাত্র 11টা বাজে ট্রেন ছাড়লো কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজার চাইতে যেতে রাত্রে ঘুমাইছিলাম, দেখতে পারি না কিছুই। সকালবেলা উঠা দেখিলাম পাহাড়ের মাঝখান দিয়ে যাইতেছে ট্রেন। দুই সাইডে পাহাড়, মাঝখান দিয়ে ট্রেন যাইতেছে, কখনো ধীর গতিতে যাচ্ছে, কখনো দ্রুত গতিতে যাচ্ছে। এই যে কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে পাহাড়ের পাশে, পাহাড়ের ঢালে মসজিদ। আমার সবচেয়ে ভালো লাগতো যে পাহাড়ের যারা বসবাস করে তাদের বিদ্যুতের সমস্যা নাই, তাদের বিদ্যুৎও সরকার দিয়ে দিছে। আর পাহাড়ের দুই পাশ দেখতে অপরূপ সৌন্দর্য, আমার খুবই ভালো লাগছে। আপনারা যারা যাবেন অবশ্যই ট্রেনে গেলে সকালবেলা 11টা ট্রেনে গেলে রাত্র, সকালবেলা কেউ ঘুমাবেন না। সকালবেলা দুই পাশের দৃশ্য যদি আপনি দেখেন, মনোমুগ্ধকর দৃশ্য, ছিমছাম পরিবেশ, দুই সাইড দিয়ে পাহাড়, মধ্যে দিয়া ট্রেন তার নিজ গতিতে ছুটে চলছে। তো আমরা গেছিলাম অফিস ট্যুরে, এখানে ফ্যামিলি নিয়ে যাওয়ার একটা সুযোগ ছিল। আমরা সবাই ফ্যামিলির সাথে নিয়ে গেছিলাম। আর সকাল যখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা, ভিডিও করতে আর ভুললাম না। এত সুন্দর দৃশ্য হয়তো বা আর কখন পাই বলা যায় না, কখন মানুষ কী হয় তাও বলা যায় না। একটা জিনিস ভালো লাগলো, রেল লাইনের পাশ দিয়ে দুই সাইড দিয়া নতুন করে এখন আবার গ্রিল দিয়ে দিতেছে, যে অন্য প্রাণীর ক্ষেত্রে রেল লাইনে না আসতে পারে। অপরূপ দৃশ্যের মাঝে যে ভাগে ভাগে দেখা যায় এরকম পাহাড়ের ঢালে মৎস্য খামার, মাছ চাষ করে এখানে, তারপরে এখানে শাকসবজি চাষ করে দেখা যায় এখানে রাস্তার একদম রেল লাইনের পাশে। আর বড় বড় একটা দেখলাম, বড় বড় একটা ঘর দেখলাম, তাতে মুরগি পালন করে, ব্রয়লার মুরগি, অনেক জাতীয় যে মুরগিগুলো আছে সেগুলো পালন করে। আর আকাশের অবস্থাটা খুবই সুন্দর ছিল, দেখার মতো ছিল। বাট কিছুক্ষণ পরে যে বৃষ্টি নামবে বুঝতে পারি নাই, কিন্তু এখন দেখলে মনে হবে না যেন আকাশটা অল্প সময়ের ভিতরে পরিবর্তন হয়ে যাবে। আমরা রেলে গেছি, প্রায় রেলটার সাথে বগি ছিল 17টা নতুন বগি, আর দুটো এক্সট্রা বগি ছিল, 17-19টা বগি। আর এই যে ঘরগুলো বড় বড় ঘরগুলোর মধ্যে খাবারের জন্য মুরগি, আর পানের পর আছে ফাঁকে ফাঁকে দেখা যায় যে পানের পর ধান খেত, অনেক কিছু আর কি মনোমুগ্ধকর, পোশাক প্রকাশ করা যাবে না। নিজ চোখে না দেখলে আসলে যারা কক্সবাজার ট্রেনে লাগাচ্ছেন তারা বুঝতে পারবেন না। অনেক সুন্দর পরিবেশ, আর কোনো রেল তো বুঝিনি তার নিজ গতিতে চলে, কোথাও কোনো ব্রেক করার কোনো সুযোগ নাই। আর যেখানে রেল স্টেশন থাকে সেখানে হয়তো বা থামায়। আর আমরা যেটা গেছি এটা হলো গিয়া লোকাল ট্রেন না, আমরা গেছি একবারে ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার। দুইটা স্টেশনে ট্রেন থামাইছে। আর যদি কোথাও কোনো ক্রসিংয়ে করছে সাইডে থামাই রাখছে তাই। আর এই যে রেল লাইনের পাশ দিয়ে যেন রেল স্টেশনগুলো খুব চমৎকার করে বানানো হয়েছে, নতুন নতুন রেল স্টেশন, ছোট্ট ছোট্ট যে লোকাল ট্রেনের জন্য যে স্টেশনগুলো করা হয়েছে খুব সুন্দর করে বানানো হয়েছে। আর রাস্তার দুই পাশে গাছ লাগানো, তো বেশি পরিবেশটা ভালো দেখা যায় না। আমি একটা জিনিস দেখলাম, রাস্তার পাশ দিয়ে গেলে মসজিদ আর মাদ্রাসা অনেক দেখা যায়। এই জিনিসটা ফলো করলাম। আর মানুষ কত কষ্ট বসবাস করে তার দেখতে বোঝা যায় যে পাহাড়ের ঢালে ছোট 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 ঘর করে তারা বসবাস করে। যদি বৃষ্টি হয়, বৃষ্টি পাহাড়ের ঢাল দিয়ে তো নামে অবশ্যই, তখন কত কষ্ট ওরা জীবন কাটায় আল্লাহ জানে। আর এই পাহাড়ের ঢালে জমি জায়গা আছে, একটু জায়গা মনে হয় তারা সব আবাদ করে, তাদের বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সেটা তারা ব্যবহার করে, অন্যটা আবার
বিক্রি করে ফেলে আমার মনে হয়, কারণ পাহাড়ের সব কিছুর দাম একটু বেশি, কারণ পাহাড়ের জিনিস সব কিছু সুস্বাদু হয়, সবাই খেতে এগুলো পছন্দ করে। আর পাহাড়ের সাইড দিয়ে অনেক রাস্তা আছে, বললাম পাকা রাস্তা খুবই সুন্দর। আর কিছুক্ষণ আগে বললাম যে আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, ভালো ছিল, হঠাৎ করে খারাপ হয়ে গেছে। যারা এখনো কক্সবাজার ট্রেনে আসেননি তারা এই ফিল্ডটা পাবেন না, বাস গাড়িতে গেলে এগুলো দেখা যায় না। আমাদের রেল চলে যাচ্ছে আর আমি জানলা দিয়ে উঁকি মারছি, এখানে ভালো লাগে নাই। তারপরে গেলাম দরজায় গিয়া টানা দিলাম, ভালোই লাগছে, ভয়ও লাগছে, প্রচুর পরিমাণ ভয়, যদি পড়ে যায় ওই জন্য ধরার যে হ্যান্ডেলগুলো খুব পিছলা টাইপের, ভয় লাগছে। আমার বউ এটা ভিডিও করে দিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। বেশি উঁকি মারি নাই কারণ আমার অনেক ভয় লাগছে। ট্রেনে যাইতে যেতে এদিক থেকে ওদিকে দেখি অনেক বড় একটা ট্রেন, প্রতিদিন 19টা যদি বগি থাকে তাহলে কত বড় একটা ট্রেন হয়। আর যাইতে যে দেখলাম অনেক সুন্দর গাছ। আর একটা দেখলাম খ্রিস্টান হসপিটাল, এটা একটা খ্রিস্টান হসপিটাল, ভালোভাবে ভিডিওতে ওঠে নাই। এখানে খ্রিস্টানের পাশাপাশি হয়তো মুসলমানদের বা অন্যান্য ধর্মের সবারই চিকিৎসা হয়, কিন্তু এটার নাম হইল খ্রিস্টান হসপিটাল। যাই হোক, আমার মনে হয় এখানে সবাই চিকিৎসা নিতে পারে। আর এটা একটা স্টেশন, এটা লোকাল স্টেশন, খুব সুন্দর করে সরকার করছে। আর যতই যাই ততই ভালো লাগে, রাস্তার দুই পাশের পরিবেশ অমায়িক বলে বোঝাতে পারবো না। দুই পাশের পরিবেশের কিছু স্থির ছবি আর একটা নদীর ছবি। আর আমরা বলতে চলে আসলাম কক্সবাজার রেলওয়ে স্টেশন। নামার আগে ছোট্ট একটা ভিডিও করলাম, এর সামনে দিয়ে বেরোয় গেলাম। তারপরে চলে যাচ্ছি হোটেলের দিকে গিয়ে আর বাসায় বসে থাকি নাই, আমরা চলে গেলাম বিচে। এটা হলো যে কক্সবাজারের সবচেয়ে বড় বিচ, সুগন্ধা বিচে কিছু খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম, তারপরে চলে গেলাম বিচে। একদম বিচে আবহাওয়া খুবই খারাপ ছিল আমরা যখন গেছি। পরে এখান থেকে ঝাউতলা গেলাম ঘুরতে। ঝাউতলাটা খুবই চমৎকার পরিবেশ ছিল, খুবই অমায়িক লাগে, এক কথায় অমায়িক, খুবই সুন্দর লাগতো। তারপরে আমরা একটু ভিজাভিজি করে চলে আসলাম। আমরা যে পানিতে নামছিলাম এটার ভিডিওটা হয়তো এখানে নাই, এটার ভিডিও করা হয় নাই। এরপরে আবার সন্ধ্যায় নামলাম, সন্ধ্যায় নামা বিচে ঘুরলাম, খুবই সুন্দর পরিবেশ। যে না আসবে কক্সবাজার বুঝবে না সে। তারপরে আমরা যাব কিছু খানা কিনা করতে। কাঁকড়া খাবো না, কাঁকড়া মামুন ভাই খাবেন না? আমার ছেলের একটা লবস্টার খাওয়াতে হবে। লাল বিমা 50 টাকা শুধু লেগুলা কি দিয়ে 40 করে দিয়ে হতো কথা বড় জিনিসের একটা এটা যদি সাদাটা হইতো ওটার টেস্ট আরো বেশি। সাদাটা জনবল কম এই জন্য কম দিয়েছি। অপারেশন চলছে, দেখি সার্জনের নাম কি ভাই? আপনার নাম বলেন। জাকির ভাই, সার্জন জাকির, সে অপারেশন করতেছে। না ওদের পরিবেশন এই দেখছেন কত বড় স্পেস নিয়ে নিছে। আগে রাস্তায় দেখছিলাম
কিন্তু মাঝখানে কাটা ছাড়া আর ভিতরে কোনো কাটা নেই। এখানে রেডি করছে এখান থেকে মাছটা কিনছো কিছু নেই তো কিছুই নাই শুধু ওই যে টুকি খাইবো না হাতটাও খায় না। আর এখানে যদি আবার এটা করে তাহলে তার একটু খরচ যায়। না ওই তো অত দাম বেশি করে আমি দেখছি বেশি মানে ভালোই বেশি করে কিন্তু এটা হচ্ছে নিজে যা পছন্দ করে দেখে একটা কিনলাম ভালোভাবে ফুটে ফুটে দিচ্ছে। তার দোকানে তো এর চেয়ে বড় ছিল না। আর ওই যে চট্টগ্রাম বিভাগে ঢুইকে ভাষা একদম মারা গেছে। আর সিলেটের ইয়ে দাফন হয়ে গেছে না। সিলেটের ভাষা তো ঠিক আছে। কি করিবে না করিবে না আর কাপুনি এই না তো আমাদের কো তুই কি করিবে তুমি যাও আরে 10টা এর অর্ডার দিতেন রুটি। হ্যাঁ ওইটা গরম গরম খামুনে 10টা বাজতে তো আর সময় লাগবে না। নেক্সট ভিডিও টেকনাফ থেকে কক্সবাজার। ধন্যবাদ।